এক দেশে এক রাজা ছিলেন। তিনি ছিলেন ধনী, ক্ষমতাবান, কিন্তু অত্যন্ত গর্বিত ও রাগী। রাজ্যের প্রজারা তার ভয়ে কিছু বলার সাহস করত না। রাজপ্রাসাদে ছিল অগণিত চাকরবাকর, দামি আসবাব, আর ছিল এক বিরল জাতের পাখি, এক কাকাতুয়া। কাকাতুয়াটি ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং কথা বলতে পারত। এই কাকাতুয়াকে রাজা খুব পছন্দ করতেন। প্রতিদিন সকালে উঠে সে কাকাতুয়ার সঙ্গে কিছুক্ষণ কথা বলতেন। কাকাতুয়াও নানা কথা বলত, কখনো রাজাকে হাসাত, কখনো আবার চিন্তায় ফেলে দিত। একদিন রাজা জিজ্ঞেস করলেন, তুই তো এত বুদ্ধিমান, বলতো আমার মধ্যে সবচেয়ে বড় দোষ কি? কাকাতুয়া একটু চুপ করে থেকে বলল, রাজামশাই, আপনি খুব রাগী ও গর্বিত, আপনি কখনো ভুল স্বীকার করেন না। রাজা এই কথা শুনে রেগে উঠলেন। তুই একটা পাখি, আমাকে শেখাতে এসেছে, বলে তিনি কাকাতুয়াটিকে শিকলে বেঁধে রাখার হুকুম দিলেন। কাকাতুয়াকে আর রাজসভায় আনা হল না। দিন যেতে লাগল। রাজা বুঝলেন কাকাতুয়াটির কথা ঠিক ছিল। তার রাগে প্রজারা মুখ বুজে থাকে, কেউ সঠিক পরামর্শ দেয় না, রাজ্যের কাজেও ভুল হচ্ছে। রাজা রাতে ঘুমাতে পারতেন না, তার মনে পড়তে থাকল কাকাতুয়ার কথা। একদিন তিনি ভাবলেন, একটা পাখি যদি আমার ভুল ধরতে পারে, তাহলে আমি কিভাবে নিজেকে সর্বজ্ঞানী ভাবি। তিনি কাকাতুয়াটিকে আবার মুক্ত করালেন এবং আদর করে বললেন, তুই ঠিকই বলেছিস, আমি বদলাব। কাকাতুয়া হেসে বলল, একজন প্রকৃত রাজা সেই, যে নিজের ভুল বুঝে সংশোধন করতে পারে। তারপর থেকে রাজা ধীরে ধীরে বদলাতে শুরু করলেন, প্রজাদের কথা শোনার চেষ্টা করলেন, রাগ কমিয়ে ধৈর্য ধরলেন। তিনি সভায় খোলা মনে আলোচনা করতেন এবং নিজের সীমাবদ্ধতা বুঝতে শিখলেন। কাকাতুয়া তার প্রিয় বন্ধু হয়ে উঠল। রাজা প্রায়ই বলতেন, এই ছোট্ট পাখিটা আমার জীবনের দিশা দেখিয়েছে।